আমি সফল হব তো না ব্যর্থ হব। এই ভয় মানুষকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলে। শ্রীকৃষ্ণ তখন বলেন, ভবিষ্যৎ তোমার হাতে নেই, বর্তমান তোমার হাতে। তুমি আজ যা করবে সেটাই তোমার সাধনা। কাল কি হবে তা আমাকে ছেড়ে দাও। গীতার বাণী আমাদের সাহস দেয়। যখন পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে যায় তখনও তুমি একা নও, কারণ তোমার ভিতরে আমি আছি। এই আশ্বাসই গীতার প্রাণ। মানুষ যখন নিজেকে তুচ্ছ ভাবে তখন শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি আমার অংশ। আমি যেমন অনন্ত, তুমিও তেমন অনন্ত। তোমার মধ্যে অসীম শক্তি আছে, শুধু তুমি ভুলে গেছ এই জগতে কেউ চিরস্থায়ী নয়। সম্পর্ক আসে যায়, শরীর বদলায়, সময় বদলায়, কিন্তু আত্মা অপরিবর্তিত। এই সত্য বুঝতে পারলেই মানুষ হালকা হয়ে যায়। তখন আর হারানোর ভয় থাকে না, পাওয়ার লোভ থাকে না। তখন মানুষ কাজ করে আনন্দ থেকে, বাধ্যবাধকতা থেকে নয়। গীতা আমাদের শেখায় অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি করছি, আমি পারছি, আমি জানি, এই ভাব মানুষকে অন্ধ করে দেয়। শ্রীকৃষ্ণ বলেন, তুমি শুধু মাধ্যম, কর্ম হচ্ছে আমার। যখন এই বোধ আসে তখন ব্যর্থতা আর পোড়ায় না, সাফল্য আর মাথায় ওঠে না। এই পৃথিবীতে সবাই শান্তি খোঁজে, কিন্তু শান্তির পথ কেউ ধরতে চায় না। শান্তির পথ হলো আত্মসমর্পণ। নিজের সব বোঝা, সব ভয়, সব আশা একজনের পায়ে রেখে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আমার শরণ নাও, আমি তোমাকে মুক্ত করব। এই কথায় কোনো ভয় নেই, আছে পরম আশ্বাস। এই হলো গীতার প্রথম আহ্বান। জাগো, নিজের ভিতরের শক্তিকে চেনো, ভয়কে নয়, বিশ্বাসকে বেছে নাও। দুঃখকে শত্রু নয়, সেতু বানাও। কর্ম করো, কিন্তু বন্ধন তৈরি করো না। ভালোবাসো, কিন্তু আঁকড়ে ধরো না। বাঁচো, কিন্তু মায়ায় ডুবে যেও না। শ্রীকৃষ্ণ আজও কুরুক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে আছেন, শুধু অর্জুন বদলেছে। আজ অর্জুন তুমি, তোমার প্রশ্ন আলাদা, কিন্তু যন্ত্রণা একই, আর উত্তরও একই, গীতা। যখন মানুষ জীবনের পথে হাঁটতে হাঁটতে বারবার হোঁচট খায় তখন সে ভাবতে শুরু করে, আমি কি সত্যিই ঠিক পথে আছি? আমি কি ভুল মানুষ, ভুল সময়, ভুল সিদ্ধান্তে আটকে গেছে? এই প্রশ্নগুলোই মানুষের ভিতরের কুরুক্ষেত্র। ঠিক তখনই শ্রীকৃষ্ণ আবার ধীরে বলেন, পথ ভুল নয়, তোমার দৃষ্টি ভুল। তুমি ফলের দিকে তাকিয়ে হাঁটছো, তাই পা কাঁপছে। পথের দিকে তাকিয়ে হাঁটো, দেখবে তুমি নিজেই শক্ত হয়ে উঠছো। গীতা আমাদের শেখায়, জীবনের সব যুদ্ধ বাইরের নয়, বেশিরভাগ যুদ্ধই নিজের সঙ্গে, নিজের লোভের সঙ্গে, নিজের ভয়ের সঙ্গে, নিজের সন্দেহের সঙ্গে। মানুষ যতদিন অন্যকে দোষ দেয়